যশোর শহরের গুরুত্বপূর্ণ চারখাম্বা মোড়ে হঠাৎ করেই মাইকে শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ প্রচারের ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা এ মাইক স্থাপন করে ভাষণ চালু করে রেখে গেছে তা নিয়ে স্থানীয়দের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা। কি দেখবো, আমরা তো দেখতেছি হঠাৎ ওই জায়গাটায় ৭ই মার্চের ওই ভাষণ বাজতেছে শেখ মুজিবুর রহমানের। কে রেখেছে এইটাই তো আমরা দেখতে পাইনি। হ্যাঁ, হঠাৎ করে বাইরে উঠলো, এটাই দেখ। বললাম যে শেখ মুজিবের ভাষণ দেওয়া হচ্ছে, তাই জন্য আমি এখানে আসি। শেখ মুজিবের ভাষণ শুনতে হ্যাঁ, কিরা বোঝাচ্ছে আপনারা আসা আমার ছেলে ভাষণ হচ্ছিল, সেটা শুনলাম, তো আমাদের কানে আসলো, আমরা শুনে বলছি ৭ই মার্চের ভাষণ হতেই পারে, বাজাতে পারে কেউ না কেউ, এই আর কি। শনিবার রাত আনুমানিক ৯টার দিকে শহরের ব্যস্ত চারখাম্বা মোড়ে একটি প্রাচীরের ওপর একটি হ্যান্ড মাইক রাখা অবস্থায় দেখা যায়। সেই মাইকে ৭ই মার্চের ভাষণ বাজতে থাকে। ছোট হ্যান্ড মাইক রেখে কে চলে গেছে, তাতে ভাষণ হচ্ছে ৭ই মার্চে, এই শুনলাম। এই এখন এসে তো এখন তাই এখন বাংলাদেশের আছে একটা আপনার মাস চলে, একটা বিজয়ের মাস, এটা এই মাসে তো ওটা তো চলবে, সেই উপলক্ষে বাজাচ্ছে। বিষয়টি প্রথমে স্থানীয় পথচারী ও দোকানদারদের নজরে আসে। কিছু সময়ের মধ্যেই আশপাশের মানুষ জড়ো হয়ে পড়েন এবং মাইকটি কে বা কারা সেখানে রেখে গেছে তা নিয়ে কৌতূহল দেখা দেয়। ৭ই মার্চের ভাষণ, মুজিবুরের ভাষণ শুনবো, এটা তো আসলে একটা অন্যরকম ব্যাপার যে শোনা যায় না সহজে। তখন শুনলাম, তখন আমরা কী কারণে এটা বেজে উঠলো। তারপরে ক্যালেন্ডার এসে করে দেখেন আছে ৭ই মার্চ, একটা স্পেশাল ডে, এই কারণে সেই ২৭ মার্চের ঐতিহাসিক ভাষণটা আমরা শুনতে পেলাম। মুহূর্তেই ঘটনাটি এলাকায় আলোচনার কেন্দ্রে পরিণত হয়। অনেকেই বিষয়টিকে রহস্যজনক বলে মন্তব্য করছেন, আবার কেউ কেউ এটিকে উদ্দেশ্যমূলক কর্মকাণ্ড বলেও ধারণা করছেন। এখন আমাদের জুলাই আন্দোলন হয়েছে ৫ই আগস্টে, এখন ওর পরে এখন মানুষজন এটা ভালোভাবে নিতে পারে, কয়েকজন নিতে পারে না। এখন আর কি করবো, বিষয় আর কোনো কিছু বলার নেই। এ বিষয়ে জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ওসি ফারুক আহমেদ বলেন, বিষয়টি সম্পর্কে তাদের কাছে আগে কোনো তথ্য ছিল না, তবে ঘটনাটি তারা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় অনুসন্ধান করা হবে। এদিকে কিছু সময় আগে পুলিশের একটি টিম সেখানে যেয়ে মাইকটি জব্দ করেছে বলে স্থানীয়দের একটি সূত্র জানিয়েছে। রোহিত হোসেন রনির তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা, রাত দিন নিউজ।